বুঝতাম আগো মৃত্যুর যন্ত্রণাটা কেমন। মুসলমান, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যারা পালন করবে, আমরা মনে করি তাহলে তারা আসলে মানুষের বাচ্চা হতে পারে না, তারা আসলে কুকুরের বাচ্চার মতো তারা সারা দিন খোলামেলা কাজ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা মুসলমানের বাচ্চা তারা কখনো খারাপ কাজের মধ্যে তারা কখনো যাইতে পারে না। ও মুসলমান, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যারা পালন করবে, বর্তমান সরকার থেকে পাস হয়েছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যারা পালন করবে, আমি এক জায়গায় দেখলাম, যদি কোনো মহিলা বা কোনো পুরুষ অবিবাহিত তারা যদি একসাথে ঘোরে, তাহলে 3 ঘন্টা 45 মিনিট ঠান্ডা পানির ভিতরে চুবাইতে হবে। এই জন্য মুসলমান, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা যাবে না, কারণ আমরা মুসলমান। কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান হয়ে আমরা হিন্দু ধর্মের কাজ করব না, আমরা খ্রিস্টানদের কাজ করব না, আমরা বৌদ্ধদের কাজ করব না। আমরা এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আমরা এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বিরত রাখেন। বিরত থাকতে হবে। এই 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তবে আলহামদুলিল্লাহ 14ই ফেব্রুয়ারি শুক্রবারই জিয়ারত, আলহামদুলিল্লাহ শুক্রবার রাতে শবে বরাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে 14ই ফেব্রুয়ারি শুক্রবারের দিন শবে বরাত পড়বে। গুনাহগার হয়ে কবরে যাইও না। বিয়ার আগে অন্য কোনো মেয়ের হাত ধরা হারাম, অন্য কোনো মেয়ের হাত ধরা জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আসছেন, যদি কোনো অমুসলমান, যদি কোনো পুরুষ একবার বেপর্দা নারীকে দেখে ফেলে, কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, শুধু এই বেগানা নারীর দিকে তাকানোর কারণে। একটা গুনাহ কবিরা হয়, এই কবিরা হওয়ার কারণে 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর আমরা দুনিয়াতে বাসি মাত্র 50, 60, 70, তার ভিতরে অসুস্থ তার শেষ নাই। এই জন্য মুসলমান, ঈমান আমল অর্জন করো, ঈমান আমল নিয়ে কবরে যাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেখবে নেক আর আমল। হাদিস শরীফের মধ্যে আসছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, মিফতাহুল জান্নাতিস সালাহ, ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর এই চাবি দিয়া আমরা জান্নাতের তালার গেট খুলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা